হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক টুকটুক করে আপনার রওনা দিয়েছেন বাবা। কাজ সেরে আসতেছেন, এক বেলার কাজ ফিরে আসতেছেন যখন, হঠাৎ করে আপনার কিনা হাওয়া চলছিল, দমকা হাওয়া। একজন মহিলা গোসল করতেছে। বাবা আমার ওই গোসল করা হালাতে সামনে কাপড় টানানো ছিল, ওই কাপড়টা সরে যায় আর ওই মহিলাটার দিকে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে যায়। কি পড়ে যায়? চোখ। চোখ যখন পড়ে গেল বাবা, তখন মনটা বড় ওনার খারাপ হয়ে গেল। দ্বিতীয়বার তাকানোর আগে হায় হায়, ওরে যে চোখে তুমি চেহারায় অদ্দুহা দেখো, ওই চোখে অপর মহিলাকে দেখছো। খেয়াল করবেন বন্ধুরে, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে নিজেকে পাপী মনে করি, নিজেকে অত্যাচারী মনে করি, আপনার কিনা দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে রওনা দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে আসতেছি, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে গেলেন না, এক বেলার কাজ, কিন্তু আপনার নামাজে না আপনার হাজির হলেন না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, আমার নবী জিজ্ঞাসা করেন আমার সালাবাকে পাঠিয়েছিলাম, সালাবা কেন আসতেছে না? সঙ্গে সঙ্গে বলতেন ওগো নবীজি, আপনার সালাবাকে আমরা তো পাই না, কোথায় গিয়েছে? আমার নবী পাক বলেন পাঠিয়েছিলাম তাকে কাজে, কিন্তু প্রতিবার আসে, আজ কেন এখনো আসে না? কয়েকদিন হয়ে গেল। হে বাবাজি আমার যুবকেরাও, একদিন নয় দুই দিন নয়, প্রায় 40 দিন হয়ে যায় সালাবা নবীর দরবারে আসে না। কেন? অনিচ্ছাক্রাম বশত পর্দা টানানো, কাপড় সরে গেছে হাওয়াতে, আর চোখ গিয়ে ওই মহিলার দিকে পড়েছে। মহিলাটা কি করছিল? গোসল করছিল। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা কত পাপ করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিন্তা করলেন, যে চোখে আমি নবী অদ্দুহা চেহারা মোবারকা দেখি, আর ওই চোখে আমি মহিলা দেখে নিলাম, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই। আল্লাহ পাক হয়তো ওহী নাজিল করে দিয়েছেন, যোগা হাবিব আপনার সাহাবী সালাবা ওই চোখ দিয়ে অপর নারীর দিকে দেখেছি, এই জন্য আমার মতো পাপী আর হয়তো নাই। আমি এত বড় জালিম, এত বড় অত্যাচারী, আর নবী পাকের দরবারে আমি যেতে পারবো না, কারণ আমি হলাম জালিম হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। এটা আল্লাহ পাক হয়তো আয়াত নাজিল করেছে। যুবক, পাপ করার পরও ক্ষমাও তো চাওয়া দরকার। আসেন না বলে আমার নবী পাক বলেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, সালমান পারসি ইয়া রাসূলুল্লাহ, যান আপনারা দুইজন আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আমার জওয়ানেরা, ওনারা দুইজন যখন রওনা দিয়েছেন বাবা, যেতে যেতে কোথাও তো খুঁজে পাচ্ছেন না। এমনি সময়তে একটি রাখাল আপনার কিনা দেখছেন যে বকরি চড়ায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো ভাই রাখাল, এমন তার চেহারাও, এমন তার নাক নকশা, এতটা লম্বা, এমন ভাতের মানুষ, এরকম মানুষকে কি আপনি কোথাও দেখেছেন? ওই রাখাল বলতে চাচ্ছে, ও বাবা আমি তো চিনি না তাকে, তবে একটা লোক আছে, প্রায় আসে, বকরির দুধ পান করে চলে যায়, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে। বলে তাকে চেনো? বলে আমি তো চিনি না, তবে প্রায় আসে, এসে আমার বকরির দুধ পান করে চলে যায়, সব সময় তার ভিতরে ভয় যেন কাজ করে, সে আপনার মাথাটা নিচে করে আসে, কান্না করে আর চলে যায়। এমন কান্না করি, এমন কান্না করতে জীবনে দেখিনি। আমি যদি কিছু জিজ্ঞাসা করি আমার কোনো কথার উত্তর দেয় না, বকরির দুধ খায় আর চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে কোথায় পাওয়া যাবে? বলে অপেক্ষা করুন, আসার সময় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজন লুকিয়ে গেলেন বাবা। এমন সময়তেই আপনার কিনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি, কান্না করছেন আর আসতেছেন, আহারে আমি জালিম হয়ে গেছি, আহারে আমি অত্যাচারী হয়ে গেছি, আহারে আমি পাপী হয়ে গেছি, রাসূলের দরবারে যেতাম আর যাওয়া হবে না। কাঁদছেন, টুকটুক করে আসতেছেন। আব্বাজি আমার, যেই কিনা ওই
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন, ছুটে আপনার বাইরে এসেছেন। তারা সালাবা বলতে দে, ওগো ভাই ওমর আমার পাশে আসবেন না, ওগো ভাই সালমান আমার পাশে আসবেন না, আমি এত বড় পাপী, এত বড় পাপী, আপনাদের হাতে হাত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার হাতে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি বড় অত্যাচারী, আমি বড় পাপী। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, আমরাই কি শুধু নবীর পাগল? নবী কি আমাদের পাগল নন? আরে নবী তো পাগল আমাদের, দিন রাত রাসূল আমাদের জন্যই কান্না করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়ো, রোজা রাখো, নিশি রাতে ওঠো, আল্লাহর কাছে রোনাজারি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের কাছে ইবাদত বান্দেগি করে কাঁদো, তোমার যত পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। পাহাড় পাহাড় পরিমাণ যদি পাপ হয়ে যায়, তবু ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে আপনার আমার কর্তব্য। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি ক্ষমা আল্লাহ পাক করে দেন, আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক তাকে রহমত বর্ষণ করব, কিন্তু ক্ষমা চাওয়ার মতো তো তার মন চাই। আমাদের মধ্যে আছে পাপ করি কিন্তু ক্ষমা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নবী আমার নবী পাকের দরবারে সাহাবী রাসূল যখন পৌঁছিয়েছেন, আমার নবী পাক সালাবাকে ডেকেছেন। সালাবা পাশে গিয়েছেন, আল্লাহর হাবিবের জাং মোবারকে সালাবা মাথা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই, আমার মতো জালিম হয়তো কেউ নাই। ও আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাবা, আল্লাহর রহমত থেকে কি তোমার পাপ বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবা যে পাপ করেছি হুজুর ইচ্ছাকৃতভাবে করিনি। আমার নবী পাক বলতেন, সালাবা, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। বাবা, পাপ কি? অনিচ্ছাভাবে অপর মহিলার দিকে নজর পড়েছে,